সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশের বোনদেরকে বিশেষ করে আমি বলতে চাই, নিজেকে বিক্রি না করে আপনারা নিজেদেরকে সম্মানিত করুন। আর বিশেষ করে আপনারা যারা হুসাইন মোহাম্মদ সেলিম, যে একজন খুনি, জামানার ইমাম হওয়ার দাবিদার, যার কারণে তার অনুসারীদের জ্বলে পুড়ে মরতে হয়েছে, এই হিজবুত তাওহিদ নামক সংগঠন, আবার যারা মেরেছে তারা হচ্ছে তাওহিদি জনতা। তো এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের যারা নারী অনুসারী, তাদেরকে বলতে চাই, আপনারা কখনো চিন্তা করেছেন যে আপনাদের দিয়ে এই লোকটি পত্রিকা বিক্রি করাচ্ছে আর আপনাদের মগজ ধুলাই করে দিয়েছে যে আপনারা তৌহিদের কাজ করছেন? মনে রাখবেন, তৌহিদ কমপ্লিটলি কোরআনে লেখা রয়েছে, আর কোরআন 5টি দাবি দেয়। সেই 5টি দাবি হিজবুত তাওহিদের আজ লক্ষ জনতা এই হিজবুত তাওহিদে রয়েছে, সদস্য রয়েছে। এরা কেউ এই 5টি দাবি মতে জীবন কাটায় না এবং মৃত্যু অবধি কাটাবে না। কারণ এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিম, সে ঠিকই একসময় মিলিয়নার হয়ে যাবে রুফায়দা পন্নীকে সাথে নিয়ে, কিন্তু আপনাদের মগজধুলাই হয়ে গেছে। কোরআনের 5টি দাবির মধ্যে 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলিগ করতে হবে। আর যখন আপনারা হিজবুত তাওহিদের বোনেরা যখন এই 5টি দাবি জেনে মেনে আমল করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উপরে কাঁঠাল রেখে খাচ্ছে এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিম। আর জেনারেলভাবে আমি আমাদের দেশের বোনদেরকে বলতে চাই, নিজেদেরকে বিক্রি না করে সম্মানিত করুন। আজকাল অনেকে মনে করছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া কেবল অর্থ উপার্জনের একটি সহজ পথ। বিশেষ করে মেয়েরা নিজেদের চেহারা, পোশাক বা স্টাইলকে বিভিন্নভাবে উপস্থাপন করে তারা তাদের অনুসারী বা ফলোয়ার্স বাড়াচ্ছেন, আর সেটিই পরিণত হচ্ছে আয়ের মাধ্যম। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নিজেদের মর্যাদা, লজ্জা এবং ব্যক্তিত্বকে প্রদর্শনের বস্তু বানানো কি যুক্তিসঙ্গত? কোরআন আমাদেরকে 24 নম্বর সূরা আন-নূর এর 31 নম্বর আয়াতে বলে দিয়েছে, আর তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, আর তারা যেন একটি গাউন পরিধান করে, তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে, যা প্রকাশ করা বৈধ নয়। তো এই আয়াত থেকে আমরা জানতে পারি, ইসলাম নারীকে অবমাননার নয় বরং মর্যাদার প্রতীক হিসেবে দেখতে চায়। নারী যেন নিজের রুচি, জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতার মাধ্যমে সম্মান অর্জন করে, এটাই ইসলামের শিক্ষা। আর আত্মসম্মানই আসল সম্পদ। অর্থ উপার্জন মন্দ না, বরং হালাল পথে উপার্জন হচ্ছে প্রশংসনীয়। কিন্তু যদি অর্থ উপার্জনের প্রয়াসে লজ্জা, শালীনতা এবং মর্যাদার সীমা অতিক্রম হয়, তবে তা আত্মসম্মান বিক্রির সমান হবে। তবে আমি সকল বোনদেরকে একটু চিন্তা করতে বলবো, একজন নারী যদি নিজের ব্যক্তিত্ব, শিক্ষা, পরিশ্রম এবং সৃজনশীলতা দিয়ে মানুষকে জয় করতে পারে, মানুষের হৃদয় জয় করতে পারে, তবে সেই নারী সমাজে স্থায়ী সম্মান পাবে। কিন্তু বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন হয়তো মুহূর্তের জনপ্রিয়তা এনে দিবে, স্থায়ী সম্মান এনে দিবে না। তাই আসুন আমরা এমন একটি সমাজ গড়ি, যেটি বাংলাদেশি সেবা পার্টি চাচ্ছে, যেখানে নারীর মূল্য তার মুখাবয়বে নয় বরং তার জ্ঞান, নীতি এবং অবদানে নির্ধারিত হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা হলো,
আমাদের পুরুষ এবং নারী পাশাপাশি থেকেই কাজ করতে হবে। তবে সবাইকে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, সেক্সের দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে। আর এজন্যই 24 নম্বর সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে প্রথমে পুরুষদেরকে বলা হয়েছে। আল্লাহ আমাদের সবার, যত ভাই বোন আমরা রয়েছি, মর্যাদা এবং আমাদের সব দিক থেকে যেন আল্লাহ হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।